70,000 ফেরেশতা আপনার মাগফিরাতের জন্য প্রার্থনা করবে। এক দুজন ফেরেশতা নয়, 70,000 ফেরেশতা। সূরা হাশরের শেষ 3 আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত যদি আপনি পাঠ করতে পারেন সকালবেলা, মাকাল বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করবে। 3 বার পাঠ করার পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করবে। সেটা হচ্ছে কি, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুহমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির, সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউইরু, লাহুল আসমাউল হুসনা, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আপনি যদি এটা পাঠ করতে পারেন তাহলে কি হবে, 70,000 ফেরেশতা, 70,000 ফেরেশতা নিযুক্ত করেন মহান রব্বুল আলামিন, যারা উক্ত ব্যক্তির জন্য সন্ধ্যা পর্যন্ত মাগফিরাতের জন্য দোয়া করতে থাকেন। আর এই সময়ের মাঝে যদি লোকটি মারা যায় তাহলে সে শহীদি মৃত্যু লাভ করবে। আর যে ব্যক্তি এটি সন্ধ্যার সময় পড়বে তাহলে তার একই মর্যাদা হবে, মানে রাতের বেলা। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 3090, আবু দাউদ হাদিস নাম্বার 2922, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 19,795, কানজুল উম্মাল হাদিস নাম্বার 3597। অনেকগুলো হাদিস এটা আসছে, তবে এখানে ইমাম তিরমিজি হাদিসটাকে দুর্বল বলেছেন, জাল বলেন নাই, কিন্তু দুর্বল বলেছেন। তো আমরা যেটা বুঝতে পারলাম, 70,000 ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে সারা দিন। এবং আমরা যদি মারা গেলে আমাদের মৃত্যুটা শহীদের মৃত্যু হবে যদি সকালবেলা পড়তে পারি, ফজরের পরে এবং মাগরিবের পরে যদি পড়তে পারি, সারা রাত আমি হেফাজতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। তো এই শেষ 3 আয়াতের অর্থ হচ্ছে কি, তিনি আল্লাহ তাআলা, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি দৃশ্য ও অদৃশ্যকে জানেন, তিনি পরম দয়ালু, অসীম দাতা। তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একমাত্র মালিক, পবিত্র, শান্তি ও নিরাপত্তা দাতা, আশ্রয়দাতা, পরাক্রান্ত, প্রতাপান্বিত, মহাত্মশীল। তারা যাকে অংশীদার করে আল্লাহ তা থেকে পবিত্র। অনেকেই আছে অংশীদার করে আল্লাহ ছাড়া, আরও অনেক শরীক বানায়, অনেক এই ধরনের কাজ আমরা দেখি দুনিয়াতে। তিনি আল্লাহ তাআলা স্রষ্টা, উদ্ভাবক, রূপদাতা। উত্তম নামগুলো তারই। নবমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তার পবিত্রতার ঘোষণা করে, মানে যা কিছু আছে দুনিয়াতে সব কিছুই তার মহান রব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করে। তিনি প্রাক্রান্ত, প্রজ্ঞাময়। তো আমরা এই 3 আয়াত ইনশাআল্লাহ ফজরের পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পাঠ করবে। সূরা হাশরের শেষ 3 আয়াত পাঠ করব, ফেরেশতাদের জিম্মা তথা আল্লাহর জিম্মায় চলে যাবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।